আকাশে কিন্তু প্রচুর মেঘ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি তেমন একটা পড়ছিল না, একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল গায়ে না লাগার মতো, যার জন্য আর ছাতাটা মেলালাম না। তো যাই হোক না কেন, মন্দিরে পৌঁছিয়ে গিয়ে আগে আমরা সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমরা বাবা বুড়ো শিবের সঙ্গে সঙ্গে মা মনসাকেও দুধকলা নিবেদন করি। তো যাই হোক না কেন, একটা ঘটির ভিতরে ঘি, দুধ, দই, মধু সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বাবা বুড়ো শিবের মাথায় জল ঢেললাম। জল ঢালার পরে ভোগ নিবেদন করে দিল। আর ওই যে পদ্ম ফুলটা আমরা ছাদ বাগান থেকে তুলেছিলাম, সেটাই বাবা বুড়ো শিবের মাথায় অর্পণ করলো। তো যাই হোক না কেন, বাবা বুড়ো শিবের এখানে পুজোটা কমপ্লিট করে নেওয়ার পরে মনসার থানে গিয়ে মা মনসাকেও পুজো করে নিল। আর তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। টাটা।